যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর নতুন করে হামলা চালানোর ফলে পরমাণু প্রকল্প নিয়ে এমনকি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করা যুক্তরাষ্ট্রের বড় ভুল বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান। চলতি বছরের শুরুতে মার্কিন বাহিনী সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, ইরানের ক্ষেত্রেও তেমন দ্রুত সমঝোতার আশা করা ঠিক হবে না বলে মনে করেন মার্কিন এই গবেষক। তিনি বলেন, খামেনিকে হত্যার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যা করে বড় ভুল করেছে। 1 মার্চ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। মার্কিন ইসরায়েলের যৌথ সামরিক হামলার পরও ইরান পুরোপুরি সক্রিয় রয়েছে। তেহরানের হাতে এখনও পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সমীকরণকে দীর্ঘ সময় অস্থির করে রাখতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এমনকি প্রতিপক্ষকে বেসামাল করার জন্যও তারা এখনও যথেষ্ট শক্তিশালী বলে দাবি করছেন মার্কিন নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা। তার বিশ্লেষণ অনুযায়ী এই হামলা এখনও ইরানের শীর্ষ নেতৃত্বকে চূড়ান্তভাবে ভেঙে দিতে ব্যর্থ হয়েছে। উলম্যান বলেন, নেতৃত্বকে সরিয়ে দেওয়ার কৌশল তখনই কার্যকর হয় যখন পুরো নেতৃত্ব কাঠামো ভেঙে ফেলা যায়। সব নেতাকে সরানো খুব কঠিন। গবেষণা প্রতিষ্ঠান কিলোয়েন গ্রুপের এই চেয়ারম্যান বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে সরিয়ে দেওয়া হলেও তার জায়গায় নতুন নেতৃত্ব উঠে আসতে পারে। উলম্যানের মতে, আয়াতুল্লাহ খামেনি এখন অনেকের চোখে শহীদ, ফলে তার মৃত্যু ইরানের ভেতরে সমর্থন আরও শক্ত করতে পারে। সামরিক দিক থেকেও ইরানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেন হারলান উলম্যান। তার মতে, দেশটির হাতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ড্রোন সহ বিভিন্ন অস্ত্র থাকতে পারে। দীর্ঘমেয়াদী পাল্টা হামলা চালানোর সক্ষমতাও তাদের রয়েছে। মার্কিন এই বিশ্লেষক বলেন, ইরান বহুদিন ধরেই ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। তারা রাশিয়ার কাছেও বিপুল পরিমাণ ড্রোন বিক্রি করেছে। তাই ধারণা করা যায় তাদের হাতে এখনও অনেক সক্ষমতা লুকিয়ে আছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।